শুভ সকাল সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আজকে একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো রোববার, খুব ব্যস্ততায় কাটবে সারাটা দিন। তো সারাটা দিন আমি কি করি দেখতে থাকো। আর এই যে এখন ঘুম থেকে উঠে দেখছি আমার অলকানন্দা গাছটা এমনভাবে ঝুলে পড়েছে, তো এটাকে একটু বাঁধার চেষ্টা করছি। তো এই যে আর আমার পর্তুলিকা গাছটা তোমরা দেখে নাও, কি সুন্দর ফুল ফুটেছে। আর এই যে একটা কালকে পাপোশ, সেটাকে আমি কালকে ভিজিয়েছিলাম, গতকালকে পাপোশটা ধুতেই পারছি না। আর এত রোদের মধ্যে না আমি এখন ওখানে বসবো না ধুতে, তাহলে একদম পুরো মানে পিঠ মুখ পুরো কালো হয়ে যাবে। আর এখনই যদি পিঠ মুখ কালো হয়ে যায় তাহলে কি হবে বলো, পুজো আসছে সামনে। আর দেখো সকালে বাসি ঘরটা ঝেড়ে নিচ্ছি, কিন্তু আমার ঝাড়ুটা না এত ছোট হয়ে গেছে, এটা দিয়ে ঝাড় দিতে খুব কষ্ট হয়। তো ভাদ্র মাস ছিল জন্য তাই ঝাড়ু আর কিনতে পারিনি, তো এই মাসেই কিনে নেব। তো আজকে গেছিলাম কিনতে, তো দোকান বন্ধ ছিল তাই আর কিনতে পারিনি। যাই হোক, এবার আমি ফ্রেশ হয়ে গায়ে জল ঢেলে আমি কিন্তু আমার ঠাকুর মন্দিরের পর্দা খুলে নিচ্ছি। মা লক্ষ্মীকে আর শিব ঠাকুরকে আমি এখন তুলে নেব। আমি কিন্তু প্রতিদিনই গায়ে জল ঢেলে তারপর ঠাকুরকে তুলে নিই, আর ভোগটা কিন্তু পরে দিই দুপুরে চান করে। এই যে এখন জায়গাটা আমি ভালো করে মুছে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, সকালবেলা যদি আমি পুজোটা দিতে বসি তো এখানে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় যাবে। আর তাতে কি হয়, আমার রান্নাবাড়িটাও দেরি হয়ে যায়, যেহেতু সকালে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। আর যখন গোপুসোনা আমার এখানে থাকে তখন কিন্তু আমি সকালবেলায় ভোগটা দিয়ে নিই। তো এখন যেহেতু গোপুসোনা নেই তাই জন্য সকালে শুধু আমি তুলসী মন্দির ধুয়ে আর হলো ঠাকুরটা তুলে জায়গাটা মুছে রাখি। তো 1টা 1.5টার মধ্যে আমি চেষ্টা করি পুজোটা দিয়ে দেওয়ার। আর এবার তোমাদেরকে নিয়ে এলাম আমার ঘরের ঠিক পেছনে, এটা কিন্তু আমাদেরই জায়গা। তো এইখানে যে দেখো কিছু জবা গাছ আছে আর সাদা ফুলের গাছ আছে, তো এখান থেকে একটু ফুলটা তুলে নেব। তো রোজ দিন কিন্তু আমার হাজবেন্ডই ফুলটা তোলে, তো আজকে ও নেই, ও চাঁদা তুলতে গেছে। আর এই যে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, এটা হলো একটা লঙ্কা জবার গাছ। তো আজকে একটাই লঙ্কা জবা ফুটেছে। আর এই যে এটা কিন্তু একটা বড় লেবু গাছ, গন্ধরাজ লেবু। তো ভীষণ সুন্দর কিন্তু লেবুটা হয়, আর ভীষণ সুন্দর গন্ধ। তো একটাই হয়েছিল, তাও 2-3 মাস আগে। তো তারপরে আর ভালো করে দেখলাম না, কোনো ফুল ফোটেনি। আর তো লেবুটা হওয়া তো দূরের কথা। তো মাঝে মাঝে চেক করতে হবে, কারণ পেছন দিকে তো অতটা আশা হয় না, হয়তো হয়ে আবার ঝরে পড়েও যেতে পারে। তো এর আগেও হয়েছিল একটা লেবু এমন এমনি পেকে পড়ে গেছিলো। যাই হোক, যতটুকু ফুল পেলাম তুলে নিচ্ছি। আর 2টো নয়নতারা ফুটেছে, তো এইটুকু ফুল দিয়ে আমার আজকে পুজোটা কিন্তু হয়ে যাবে। তারপরে এই যে মেয়ে চা করেছে, চা খেতে বসেছি। আর বলছিল, মা চাটা আজকে পুরো তেতো হয়ে গেছে, তোমার হয়তো খেতে ভালো লাগবে না। তা আমি বললাম, না মা, তুই যেটা করেছিস সকালবেলা একটা ব্যস্ততার মধ্যে, ও যে ছোট মানুষ করে আমার মুখের সামনে তুলে ধরেছে, তো এটাই আমার কাছে অনেক। তো এত ছোট ছোট জিনিসগুলোতেও না আমরা মায়েরা অনেক আনন্দ পাই। সকালের টিফিনে আজকে করব হলো ম্যাগি। ভাত খেতে ইচ্ছে করছে না, ভাতও খাই রুটিও খাই, তো আজকে একটু ম্যাগি করে নিচ্ছি। তো ম্যাগি এই যে এতটুকুই ছিল, তো এটা আমাদের হয়ে যাবে 3 জনের। তো মাসের শুরুতে যে ম্যাগির প্যাকেটটা এনেছিল, তো সেটা এই যে আজকে শেষ হয়ে গেল। আমরা কিন্তু খুব বেশি ম্যাগি খাই না, ওই একটা প্যাকেট প্রতি মাসে আনে, তো ওটাই একটু একটু করে কখনো মেয়ে একটু সেদ্ধ ম্যাগি খায়, কখনো হয়তো মাসে একবারই এমন করে একটু ম্যাগিটা ভেজে নিই। ম্যাগিটা সেদ্ধ বসিয়ে আমি কিন্তু আলু পেঁয়াজটা কেটে নেব এখন। আলু পেঁয়াজই দিব আজকে, অন্যদিন গাজর দিই, বিনস ক্যাপসিকাম এগুলো থাকলেই দিই, কিন্তু আজকে শুধু গাজর আছে। মেয়েকে বললাম, মাম্মাম গাজর দিলে কি তুমি খাবে? বললো, না মা, শুধু পেঁয়াজ আর আলু দিয়ে করো। ও না এটাই ভালোবাসে, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে। আর তোমরা যারা আমার এই ভিডিওটা এখন অবধি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় নতুন একটা ভিডিও করার জন্য। আমার ভিডিওতে যদি কিছু ইমপ্রুভ করার দরকার থাকে, আমি জানি অনেক খামতি আছে, অনেক কমতি আছে, তো তোমরা একটু বলে দিও যে আমি কিভাবে কি করব।
তো আমি তো ভীষণই নতুন, আমি যতটুকু যা পারি নিজের থেকে তার ততটুকুই করি, আমাকে সত্যিকারের হেল্প করার কেউ নেই, নিজের মতন বুঝে বুঝে করি। তো ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হওয়ার পরে আমি হলো ওই যে একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। ম্যাগিটা সিদ্ধ হওয়ার পরে যদি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই তাহলে না ওই দলা পাকানো ব্যাপারটা থাকে না। আলু পেঁয়াজটা ভেজে ম্যাগিটা করে নেব। মেয়ে কিন্তু খাওয়ার জন্য টেবিলে বসে আছে, সরি খাওয়ার জন্য না, ও বসে আছে একটু গল্প করে বকবক করছে আর আমার সাথে অনেক রকম অনেক কিছু শেয়ার করছে। ওর অনেক গল্প থাকে আমার সাথে, যেগুলো ও মুড যখন ভালো থাকে বকবক করে বলতেই থাকে। আর এই যে ম্যাগিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। সসটা শেষ হয়ে গেছিলো, তো সসটা আর এ মাসে আনাবো না, একবারে অক্টোবর মাসেই আনাবো। তো যতটুকু সস ছিল ততটুকুই তিনজনের প্লেটে নিয়ে নিয়েছি। তো সসটাও তো বেশি খাওয়া ঠিক না, সব কিছুই একটা পরিমাপের মধ্যে রাখতে হয়, তো সেটাই বুঝে চলার চেষ্টা করি। একদম কিছু না খেলেও চলে না, আবার খুব অতিরিক্ত পরিমাণে কিছু খাওয়াও ভালো না। তো যতটুকু মনে হয় আমাদের শরীরের জন্য ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট যতটুকু দরকার ঠিক ততটুকুই খাই। এখন আমি করে নেব, আজকে হলো লতি। তো লতিতে আমি হলো এই যে পেঁয়াজটা ঘষে নিয়েছি, আর ওই যে লতিটা কিন্তু আমি সেদ্ধ করিনি, গরম জল ঢেলে লতিটাকে শুধু ধুয়ে নেব। তাতে কি হয় বলো তো, লতিটা না একদম দলা পাকিয়ে যায় না। আমি এর আগে করতাম লতিটাকে একটু সেদ্ধ করে তারপরে না রান্না করতাম, তাতে আমি দেখেছি লতিটা কেমন একটা যেন একদম নরম হয়ে যায়, তুলতুলে হয়ে যায়, একদম খেতে স্বাদ লাগে না। আমি আর মেয়ে তো লতি আর মাংস দিয়ে খাবো, হাজবেন্ড খাবে না লতি, ও লতি পছন্দ করে না। তাই ওর জন্য একটুখানি ওই লাউ শাক করে নিচ্ছি। লাউয়ের ডগাগুলো আর লাউ শাকটা ভীষণ কচি ছিল, ভালো ছিল, তো ও তো লাউ শাকটা ভালোবাসে, তো ওর জন্য এটা করে নিচ্ছি। আর সবাই তো জানে যে শাকের মধ্যে কত নোংরা থাকে, সেগুলোকে যদি ভালো করে না ধুই তো ভালোও লাগে না, প্রচণ্ড বালি কিচকিচ করে আর কি। আর আমার না সব কিছু একটু পরিপাটি করে পরিষ্কার করে কাজ করতেই ভালোবাসি। যাই হোক, লতিটা হয়ে গেল, লতিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর লতির রেসিপিটা আমি একদিন দিয়ে দেব, এটা আমি, আমার মেয়ে আর আমার যা খেয়েছি, তো বদ্দিভাইকে দিয়েছি, বদ্দিভাই বলেছে ভীষণ টেস্টি হয়েছে খেতে। আর একটু তেলটা কিন্তু বেশি লাগে, তো আজকে আমি তেলটা একটু বেশি খেয়ে নিয়েছি, তো আগামী 2-3 দিন আমি আবার হলো সাশ্রয় করব। সাশ্রয় থেকে বড় ব্যাপার, আমাদের শরীরের জন্য তো তেলটা অনেক ক্ষতিকারক আর কি। তো সেই জন্যই তেলটা যত কম খাওয়া যায় তত ভালো। তো আজকে একটু রান্নায় তেল সব কিছু বেশি হয়ে গেছিলো, ইচ্ছা করে একটু ঠিকঠাক মতনই দিয়েছি, কারণ কিছু কিছু রান্নায় আছে না একদম তেল যদি কম খাই তাহলে না ভালো লাগে না, ওটা স্বাদই আসে না। শুধু শরীরের কথা তো অবশ্যই চিন্তা করতে হবে, কিন্তু মাঝে মাঝে একটু মনের কথাও ভাবতে লাগে যে মনটা কি চাচ্ছে। আর দুদিনের জীবন, সত্যিকারের যে কখন কি হয় মানুষের কিছু বলাই যায় না। তো যতদিন বাঁচি না হয় একটু খুশি মনেই বাঁচি, একটু ভালো হয়েই বাঁচি। কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা হয়ে যাচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা, এখনও আলুটা দিইনি, পরে আলুটা আমি দিয়ে দেবো। তোমরা এখন অবধি যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের কারো ভিডিও যদি মানে দেখার থাকে তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে দিদি ভাই আমার ভিডিওটা তুমি দেখে নিও, তাহলে আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো ঠিক দেখে নেব। আমি রোজ দিনই কারো না কারো ভিডিও দেখি, মানে প্রতিদিন 3 থেকে 4 জনের ভিডিও দেখি, আর আমি যতটুকু দেখি ততটুকু সম্পূর্ণ শেষ করে আর খুব সুন্দর মতন দেখি, আর আমার মনে হয় কমেন্টও সুন্দর মতন করে দিয়ে আসি, তো পুরোটা দেখে আর কি। আর এই যে আমার নিত্যদিনের কাজ, শেষ রান্নাটা বসিয়ে, মানে শেষের যে ঝোলটা থাকে সেই ঝোলটা বসিয়ে আমি এই যে সব ফার্নিচারগুলো
ফার্নিচার বলবো কি, মানে রান্নাঘরে যাবতীয় যা আছে, কৌটার থেকে শুরু করে আমার ফ্রিজটা অবধি আমি কিন্তু সম্পূর্ণটা মুছে নিই। সব কৌটাকাউটি মুছতে পারি না, তো যতটুকু হাতের সামনে চোখে পড়ে আমি কিন্তু সবটাই চেষ্টা করি পরিষ্কার করে নেওয়ার। আর সত্যি বলতে বন্ধুরা, কষ্টই হয়ে যায়, একা হাতে সবটা করি, পেরে উঠি না রোজ দিন সবটা করার, তাও যতটুকু যে পারি চেষ্টা করি। এই যে আমার একটা মানে চিমনিটা, এই চিমনিটা আমার একদমই ভালো লাগে না, ভীষণ বাজে, এত বড় একটা চিমনি। মাংসটা হয়ে গেছে, মাংসটা কিন্তু সত্যি আজকে ভীষণ টেস্টি হয়েছিল। হাজব্যান্ড খেতে 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 বলেছিল। তো মশলা তো তেমন কিছু দেইনি, ওই একটু পেঁয়াজ রসুন আর একটু আদা বাটাটাই একটু ঠিকঠাক মতন দিয়েছি। হ্যাঁ, লঙ্কাটা কিন্তু দিয়েছি, কারণ মাংসে আমার মেয়ে লঙ্কাটা একটু মানে ঝাল ঝালটা ও ভালো খায়, আমারও বেশ ভালো লাগে। কড়াইটা কিন্তু গরম গরমই ধুয়ে নিচ্ছি, হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে ওই যে ভালো লাগে না, তেল মশলাগুলো উঠতে চায় না, তাই গরম গরমই কড়াইটা আমি মেজে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, কাজ করতে করতে মুখের মধ্যে আমি কি দিয়েছিলাম, তো এটা হলো টমেটো আর চালের গুঁড়ো মধু দিয়ে পেস্ট করে, আমি একদিন অন্তর অন্তর এটাই কিন্তু রূপচর্চা করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর টিপটপ হয়ে গেছে, সব কাজ শেষ। তো আজকের মতন সবাইকে টাটা।